আসসালামু আলাইকুম। আজকে যে সেটা আলোচনা করব সেটা হলো আইটেল ভিশন 1 এর চার্জিং লাইন সম্পর্কে আলোচনা করব। চার্জের কানেক্টর থেকে ডিসপ্লে কানেক্টর পর্যন্ত যে 4টা লাইন আসে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে রেড কালার একটা ভি চার্জ, আর সবুজ কালারটা হচ্ছে ডাটা পজিটিভ লাইন, আর হলুদ কালারটা হচ্ছে ডাটা নেগেটিভ, আর উপরে যেটা একটা ব্রাউন কালারের রং দেখতে পাচ্ছেন সেটা হলো ইউএসবি আইডি কন্ট্রোল। এখানে রেড কালারের ভি চার্জ আর ডাটা লাইন দুটা বোর্ডের অপোজিট পাশে টিপি পয়েন্টে এসে সংযুক্ত হয়েছে, এবং এখান থেকে রেড কালারটা একটা বড় ক্যাপাসিটর এবং একটা ছোট ক্যাপাসিটর হয়ে চার্জিং এসিতে ইন করছে এবং আউট করছে ভি চার্জ হিসেবে ক্যাপাসিটর হয়ে ব্যাটারি কানেক্টর পর্যন্ত। মাঝে কিছু ক্যাপাসিটর ব্যবহার করা আছে, এগুলো মূলত ভোল্টেজ স্টেবিলাইজ করার জন্য ব্যবহার করা হয়। আর ডাটা লাইন দুটা সরাসরি আপনার পাওয়ার আইসিতে রেজিস্টরের মাধ্যমে ইন করছে, এবং পাওয়ার আইসি থেকে লাইন দুটা সিপিইউ পর্যন্ত গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে ডাটা আদান প্রদানে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রথমে পাওয়ার আইসি পরে সিপিইউ দেখতে হবে। এরপর আসলো ইউএসবি আইডি। এটা মূলত ইউএসবি পোর্টে ওটিজির মাধ্যমে প্যান ড্রাইভ লাগানো আছে নাকি চার্জে লাগানো আছে সেটা ডিটেক্ট করার জন্য মূলত ব্যবহার করা হয়। এই লাইনটা সরাসরি সিপিইউর মধ্যে প্রবেশ করছে। এই লাইনের মাধ্যমে সিপিইউকে সিগন্যাল দেয়, যেটা আমরা চার্জে লাগাইছি না ইউএসবি লাগাইছি ইত্যাদি। এরপরে আসলো ব্যাটারি কানেক্টর। এখানে যে হলুদ কালারের রংটা দেখতে পাচ্ছেন এটা ভিপিএইচ। এটা মূলত মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্টকে ভোল্টেজ সরবরাহ করে থাকে। এরপর ব্যাটারি কানেক্টরে মূলত 3টে লাইন থাকে। একটা হচ্ছে ভি ব্যাট, ব্যাটারি টেম্পারেচার ডিটেক্ট, আর একটা হচ্ছে ভ্যাট আইডি। ভি ব্যাটটা মূলত ক্যাপাসিটার হয়ে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার হয়ে টিপি পয়েন্ট হয়ে সরাসরি চার্জিং এসিতে প্রবেশ করছে এবং সেটা ভিপিএইচ হয়। আর এখান থেকে ব্যাটারি টেম্পারেচার ডিটেক্টেড, এটা মূলত থার্মাস্টারের মাধ্যমে ব্যাটারি টেম্পারেচার ডিটেক্ট করে। ফোন অতিরিক্ত হিট হলে ফোনকে অটোমেটিক বন্ধ করে দেওয়া বা চার্জ নেওয়া বন্ধ করে দেওয়া ইত্যাদি। আর নিচে যে আইডি লাইনটা দেখতেছেন এটা সরাসরি একটা রেজিস্টার হয়ে সিপিইউর মধ্যে প্রবেশ করছে। এই হচ্ছে মূলত